নমস্কার, রাত ৮টা বাজে আপনার কথা বলতে এই গরমে হাঁসফাঁস করতে করতে ঠোঁট কাটা ঠিক আপনার সামনে ১ ঘন্টা ৮টা থেকে ৯টা। সত্যি কি গরম কি গরম। কলকাতাতেই তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় আজ আলিপুরে 40.৫ ডিগ্রি, কাল পরশুর মধ্যে কলকাতা ৪১ ছাড়াবে। কলকাতা, তাহলে বাকি দক্ষিণবঙ্গের অবস্থা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন। গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। তবে শুধু মাটিতে নয়, আকাশেও ভয়ানক গরম। বুঝতে পারছেন না কি বলছি? না শুনলে বুঝতে পারবেনও না, শুনুন আগে। অনেকে বলে হেলিকপ্টার চড়ে আসা, ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, আগুনে না ওটা আগুনের মতো জ্বলে, আর ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারটা দূরে থাকা মানে মনে রাখবেন 50 ডিগ্রিতে আমায় আসতে হয়। এবার বুঝতে পেরেছেন তো? মাটিতে 40-41, কপ্টারের ভিতর 50 ডিগ্রি। গরমের কি বহর! তার ওপর ভোটের গরম। প্রার্থীরা মাথা ঠান্ডা রাখতে নাকা নিচোবানি খাচ্ছেন। পারছেন কি সবাই? রচনা ব্যানার্জির কথাই ধরুন, নিজের হাসিকে নিজেই এভাবে বিদ্রূপ করবেন, ভাবা যায়? শোনাবো। আর শতাব্দী রায় রেগে গিয়ে দলের কর্মীকে ইডিয়ট বললেন, তাও ক্যামেরার সামনে। আর সুজাতা মণ্ডল গরমে ভোটার তো ছেড়ে দিন, তিনি মাছেদের কথাও ভাবছেন। আমি বললে এসব হবে না, নিজের চোখে দেখতে হবে। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেথেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। রুই কাতলা দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। যে এত বিশাল সাইজের 3 থেকে 4 কেজি ওজন এই মাছ, সেই মাছ আমি নিজের হাতে ধরলাম। ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হা করিয়ে রেখেছি। শুনুন, আমি রামসাগরের বিজেপিকে এবং বিষ্ণুপুর লোকসভার বিজেপিকে এই বার্তা দিতে চাই যে এই যে জোড়া মাছ উঠেছে না এত বড় সাইজের, এটা বুঝিয়ে দিচ্ছে যে এবার সব ভোট তৃণমূলে আর জফুলে। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেথেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। এসব গাঁথাগাঁথি ভোট এলেই হয়। ভোটের জন্য কি না করতে হয় সব প্রার্থীকে। একে ভোটের গরম, তার উপর প্রকৃতির গরম। গরম হাওয়া আরো গরম হয়েছে গণহুমকিতে, আত্মহত্যার হুমকিতে। যে যোগ্যদের চাকরি গেল তাদের হুঙ্কারে। যে ঝুঁকির কথা বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জীবনের ঝুঁকির কথা। 24-এর লোকসভা কি নতুন ইস্যু পেল? চলুন দেখি। গতকালই আপনাদের দেখিয়েছে ঠোঁটকাটা, ধর্মতলার ধর্নাতলা নতুন অতিথি পেয়েছে। আবার হাজারে হাজারে অতিথি ধর্নাতলায় আসছেন প্রতিবাদ করতে। তারা দিশেহারা। তারা আদালতে যাবেন, ধর্নাতলায় বসবেন। চাকরি হঠাৎ খোয়ানো এই সমস্ত মানুষজন বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন। রাজনীতির গন্ধনে আগুন ফুটছে। তীব্র দহনের মধ্যে 3 মাস ধরে কেন ভোট, নির্বাচন কমিশনকে দুষছেন মমতা ব্যানার্জি। আগুন মাঠও, গণহত্যার হুমকি আসছে।
আমরা এখন সবাই মিলে দলে দলে গিয়ে আত্মহত্যা করবো, গায়ে কেরোসিন তেল ঢেলে কমিশনের সামনে সামনে আমরা গিয়ে সুইসাইড করবো, এছাড়া আমাদের আর রাস্তা কি আছে? দলে দলে গিয়ে আত্মহত্যা করব, কথাটা তৃণমূল সুপ্রিমোর কানে গেছে। তিনি প্রচারে এই আগুন মাঠে দহন জ্বালা কার জন্য, কার জন্য স্কুল ছেড়ে মাঠে নেমে গনগনে রোদে পুড়তে হচ্ছে ওদের, কার জন্য একদিন হঠাৎ সকালে জানতে পারলেন চাকরিটা আর নেই, কোন ভুল, কার ভুলের মাসুল গুনছেন ওরা, এই কয়েক হাজার চাকরিহারা? চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। জীবনের ঝুঁকির কথা একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে, আর সে কথাই শোনা গেল চাকরিহারাদের মুখে। একবার শুনুন ওদের অবস্থা ওদের মুখে। আমার পার্সোনালি আমার 10,000 টাকা লোন চলে, কদিন পরে স্যালারি বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। কিসের উপর আমাকে স্যালারি দেবে? কালকে কি করে চলবো সেটা আজকে ভাবতে হচ্ছে। কিছু কিছু লোক তো বাড়ি কিনেছে, জমি কিনেছে, লোন নিয়েছে। আমি না খেলে চলবে? আমার লোনের টাকাটা যখন কাটবে তখন আমি কি করব? আমি কোথায় পাবো? আর কিছু বলার নেই। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। মুখ্যমন্ত্রী বলছেন তো পাশে আছি। ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছে রাজ্য, কিন্তু পরিস্থিতি কেন হলো এরকম? যোগ্যদের চাকরি গেল কার দোষে? শুধু আশ্বাসে চিড়ে ভেজে? আজকে 5,000 জন না 6,000 জন চুরি করেছে, তার জন্য টোটাল 19,000 যোগ্য ক্যান্ডিডেটদের ওপর এই খাড়া নেমে আসলো। আমরা কিছু জানতেই পারলাম না। আমরা পরীক্ষা দিয়েছি, তাহলে আমাদের কি দায়িত্ব আমরা ওএমআরসিটা আমরা কাছে নিয়ে রাখবো? আজকে আমাদের কোনো আত্মপক্ষে সমর্থন দেওয়া হয়নি। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যেখানে খুশি যান না, জমালয় যান না, চোর চোরই থাকবে। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজার মুল্লুক? ওএমআর দেখাতে হবে সুপ্রিম কোর্টে। বোমা ফাটাবে কি বোমা? না 26,000 লোকের চাকরিকে ড্রাম বাজাচ্ছে, খুশিতে গদগদ। বিরোধীরা বলছেন দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়? ছোটবেলায় কবিতা পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আর এখন হচ্ছে প্রচার বাবু সাপুরে কোথা যাস বাপুরে, চাকরি কেন খাস রে? জিজ্ঞেস করুন। দায়িত্ব মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে, এসএসসিকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যাক, তাহলে তো এই অবস্থা হতো না। স্পিরিটটা বুঝতে হবে। রাজ্য সরকার কিন্তু সে চেষ্টাটা করেছে, তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন এটাও তো দেখতে হবে। সিবিআই কি করছিল? সিবিআই তো দায়িত্ব দেওয়া হয়েছিল, তাহলে এখানে কোনটা কাঁকর কোনটা চাল বাঁচার দায়িত্ব তাদেরও ছিল। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের, মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই 5,000 লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। ওরে মানুষের জীবনটা খুব ছোট, আমরা আজ আছি কাল নেই, যতক্ষণ থাকবো ভালো কাজ করে রাখবো, এটা মাথায় রাখবি। কি বুঝলেন? তড়িঘড়ি সুপ্রিম কোর্টে ভালো কাজের জন্য? দেখুন, এতটাই অভিঘাত, একসঙ্গে এতজনের চাকরি চলে গেল। কেউ ধর্নাতলায় এসে বসছেন, কেউ ভাবছেন কি করব। দলে দলে গণহত্যার কথা, গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন, আশঙ্কার কথা প্রকাশ করছেন তারা দলে দলে। কিন্তু দিনের শেষে হারানো চাকরিটা ফিরবে কিসে? আইনি পথ। হ্যাঁ, আইনি পথেই যাচ্ছেন তারা। দিল্লি পর্যন্ত পৌঁছে গেলেন বেশ কিছু চাকরি হারানো মানুষ। সুপ্রিম কোর্টে আজ গেল রাজ্য এবং এসএসসি দুপক্ষই। রাজ্য সরকার একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে আদালতে। যেহেতু 2016 পুরো প্যানেলই বাতিল করা হয়েছে, তাই প্রশ্ন উঠেছে যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়া নিয়ে। কেন তাদেরও চাকরি যাবে, এই প্রশ্ন তুলেই শীর্ষ আদালতে রাজ্য সরকার। এসএসসিও আগেই বলেছিল তারাও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম দিশা দেখবে। কথা মতোই কাজ হলো। বিষয়টি নিয়ে যাতে দ্রুত শুনানি হয় তার আবেদন অলরেডি করা হয়েছে। দুপক্ষ ইতিমধ্যে আদালতের দুয়ারে।
আরও দুপক্ষ ময়দানে রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ আর চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা। তারাও বলছেন, তারাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে সর্বোচ্চ আদালতে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। এদিকে শিক্ষক সংগঠন এবিটিও বলেছে তাদের পক্ষ থেকেও যোগ্যদের হয়ে আওয়াজ তোলা হবে সুপ্রিম কোর্টে, মামলা হবে। তাহলে বুঝতে পারছেন তো আইনি যুদ্ধের তাপ উত্তাপও কতটা বাড়বে। উত্তাপ বাড়ছে, আর রাজনৈতিক দড়ি টানাটানি তা তো চরমে উঠবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। বিরোধীরা বলবে আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন, হয় না। তিনি উত্তর দিচ্ছেন প্রচার সভা থেকে। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। শাসক বিরোধী সব পক্ষ আশ্বাস দিচ্ছে, শাসক বিরোধী সবাই বলছে পাশে আছি। পাশে কিভাবে আছেন? যাদের চাকরি গেল, যোগ্যরা, তারা কি করবেন? কে তাদের পাশে ফিরিয়ে দিতে পারবেন? সব পক্ষকে বলছি, যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্যকে আর অযোগ্যকে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন, বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? এর মধ্যে লাভ কি হয়েছে জানেন? রাজনীতির লাভ হয়েছে। কি লাভ? রাজনীতি এতদিন একটা শব্দের সঙ্গে পরিচিত ছিল, চাকরি প্রার্থী, ধর্ণাতলায় বসে যারা। রাজনীতি পেল নয়া শব্দ, চাকরি হারা। আর সেই চাকরি হারাই এখন রাজনীতিকদের দড়ি টানাটানির মূল অস্ত্র। একটা ছবি দেখাই। চাকরি প্রার্থীদের কথা যখন বলছিলাম, যারা দিন মাস বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু রাস্তায় বসে রয়েছে। চাকরি চুরির মাসুল দিচ্ছেন যারা প্রতি পদে। চাকরি পাওয়াই তো হয়নি, অপেক্ষা অপেক্ষা, কোথায় শেষ কেউ জানে না। ধুমধুমার কাণ্ড হলো আজও কলকাতার রাজপথে। এরা রাস্তায় নামলেই পুলিশ এদের মিছিল আটকায়, প্রতিবাদ স্লোগান চলতে থাকে। পিচ গলা রোদে রাস্তাতে শুয়ে পড়লেন তাই চাকরি প্রার্থীরা। একটা বার্তা এবং একটা কথা বারবার বলছেন, আপনারা বারবার বলছেন যে নিয়োগ চাই, আজকে 500তম দিন। সেটাই তো আমাদের কথা। যোগ্যতা মেধাবে না, পরীক্ষা দিয়েছি, সাদা খাতা নয়, পরীক্ষা দিয়েছি, পাস করেছি, রেজাল্ট হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, কাউন্সেলিং হয়েছে, তারপরও কেন আমাদের 500 দিন রাত করে বসে থাকতে হবে? ইমিডিয়েট আমাদেরকে স্কুলে পাঠাতে হবে। আমরা 10 বছর বসে আছি আর আমরা পাচ্ছি না। আমরা 10 বছর অতিক্রান্ত, এবার আমরা স্কুলে যেতে চাই। আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল, আমরা স্কুলে এখনো জয়েনিং করতে পারলাম না। চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই গরমে তারা রাস্তায় বসে পড়েছে এবং চাকরি প্রার্থীদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা, নিয়োগ চাই। 2016 পুরো প্যানেল ঢাকি সহ বিসর্জন হয়ে গিয়েছে। 2017 গদের ওপর বিস্ফোরা, টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল। এবার এই মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর বিশেষজ্ঞ কমিটি গড়ে বিতর্কিত প্রশ্ন পরীক্ষা করার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা। বিতর্কের শুরু কোথা থেকে একটু ধরিয়ে দিই আপনাদের। 2017 সালে প্রাথমিকের টেটে বাংলা, পরিবেশ বিজ্ঞান সহ 3টি বিষয়ে প্রশ্ন ভুলের অভিযোগ। মোট 21টা প্রশ্নে ভুল থাকার অভিযোগ। তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল প্রশ্নই যখন ভুল, তাই যারা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেককে নম্বর দিতে হবে। এই মামলাতে এবার বিশ্বভারতীর উপাচার্যকে একটা কমিটি গঠন করার নির্দেশ দিল আদালত। বিশেষজ্ঞ কমিটি টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখে উত্তর নিয়ে সিদ্ধান্ত নেবে জানিয়েছেন বিচারপতি। আগামী 1 মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট দিতে হবে।
11ই জুন এই মামলার পরবর্তী শুনানি। সত্যি আর কত ভুল দেখবো আমরা? একটার পর একটা বছর, একটার পর একটা পরীক্ষার ভুল। মমতা ব্যানার্জি বলছেন ভুল যদি আগে জানতাম শুধরে নিতাম। 2017-র ভুল, এত ভুল হলো কি করে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আচ্ছা, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি রোজ বলছেন কিছু না কিছু এই রায়ের পর থেকে। আর 2 নম্বর অভিষেক ব্যানার্জি, তিনি না। শনিবার বিরোধী দলনেতা বলেছিলেন সপ্তাহের শুরুতে বোমা পড়বে, সোমবার সেই বোমা হাইকোর্ট থেকে এলো। 2016-র এসএসসির 25,000-এর বেশি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেল। শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রীর কার্পেট বম্বিং। ইঙ্গিতে যেন বোঝাতে চাইলেন পুরুলিয়ায় চাকরি বিক্রির কারবারে যুক্ত। শুনুন শেয়ানে শেয়ানের টক্কর কাকে বলে। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। বোমা ফাটাবে কি বোমা? না 26,000 লোকের চাকরিকে ড্রাম বাজাচ্ছে। তৃণমূল কুল কিরানা পাবে না। তোর অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি। আজকে খুব গায়ের জোর না। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচে ফুটতে সব বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। নাম ধরে বলতে বলবেন, ওর দম ঢিলা করে দেবো। বিরাট কিছু নাকি আমার কাছে হেরেছে? কত লোকের বিনিময়ে কত কি করেছো? যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে তার নাম বড় গদ্দার। ও কবে এসছে রাজনীতিতে? তার আগে শিশির অধিকারী এমএলএ, 70 সালে পৌরসভার চেয়ারম্যান। ওর পার্টি তৈরির আগে আমি 95 কাউন্সিলর। জানে নাকি? তুই 2 দিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চা জীবন কেড়ে নিয়ে নাচছিস। এটা অসভ্য মহিলা। ব্লিচিং আর ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হয়। কোনো মানুষ ওর টিভিতে ওর বক্তব্য শোনে না। নাম বলতে বলবেন, আমি দম ঢিলা করে ছেড়ে দেবো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। ইশারায় কাজ হচ্ছে এখন। সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য, আর মমতা ব্যানার্জি রায়ের জবাব ভোটে চাইছেন। আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে, শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। এসব মিথ্যাচার, মিথ্যেবাদী এই ভদ্রমহিলা, ইনি মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করে আছেন। একে এখনই টেনে নামিয়ে দেওয়া উচিত। এই রায়ের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরিদের কোনো ছায়া আছে কিনা? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পথে গেছেন, হাইকোর্টে ওয়েটিং লিস্টে সেরকমও কেউ আছেন কিনা, এই প্রশ্নটা উঠছে। অভিজিৎ গাঙ্গুলি আজকে পশ্চিমবাংলার মেধাযুক্ত বেকার যুবকদের কাছে ভগবান প্রমাণ হয়েছে। বিজেপির কাছ থেকে রায়টা কোর্টে আসছে নাকি কোর্টের রায় টাইপ করার খবর বিজেপির কাছে যাচ্ছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলেই একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায়, তাদের জন্য দরজা বন্ধ। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে,
মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? এটা কি মজার মুল্লুক? সেদিন বলেছেন যারা যারা জেলে আছে তারা নাকি আন্দোলন করতে গিয়ে জেলে আছে। কিসের আন্দোলন? চুরির আন্দোলন। এই ভদ্রমহিলা কি বলেন? এটা তো মনে হচ্ছে যে ব্যালেন্সের ভারসাম্যের অভাব তৈরি হয়েছে। রায় ওনার বিপক্ষে গেছে, তাই বিচার ব্যবস্থা খারাপ হয়ে গেছে। আবার এই রায়টা যদি আবার সুপ্রিম কোর্টে এদিক ওদিক হয় তখন সুপ্রিম কোর্ট সাধু সাধু। একটা মুখ্যমন্ত্রী সে যদি বিচার ব্যবস্থাকে ওপেনলি এরকম ক্রিটিসাইজ করে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, তারা ক্রমশ বিচার ব্যবস্থার উপরে নানা রকমের চাপ সৃষ্টি করছে। আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। দেখুন, বিজেপি খুব স্পষ্টভাবে মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছে, কিন্তু তৃণমূল সব দায় পার্থর ঘাড়ে ঠেলে দিচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই এখন ঢাল। যারাই অন্যায়টা করেছে তাদের সমর্থনে একটা কথাও বলবো না। পার্থ চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার, যা যা শাস্তি হওয়ার সব হোক, সেই নিয়ে একটা শব্দ বলতে যাব না। এই পাপটা কয়েকজন মিলে করেছে, ধারাবাহিকভাবে করেছে। অনেক আগে বন্ধ করা উচিত ছিল, সেই বন্ধ হয়নি। আজকে ঘটনাচক্রে সেইটা এসে কোনো এক অদৃশ্য শক্তিতে সরকার বিরোধী চেহারা নিয়ে ভোটের মুখে এসে উপস্থিত হবে। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যাচ্ছে। একটা চক্র চালাচ্ছিলেন, তখন বলতে গেলে আমরা সব শত্রু হয়ে যেতাম। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা নিজেদের আলাদা করেছেন, পার্থ থেকে দূরত্ব বাড়িয়েছেন। কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর পরও সেই এক চেষ্টা, আলাদা করার চেষ্টা। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিত। ভুল তো যে কোনো কেউ করে বলতে পারে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে। সুপার নিউমেরারি এই শব্দটাও রাজনীতির বাজারে ভীষণ চলতি, মানে অতিরিক্ত শূন্য পদ। এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা, যার মাথায় মুখ্যমন্ত্রী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো, অথচ মুখ্যমন্ত্রী জানতেন না তিনি কি করে আলাদা করছেন নিজেকে। বিরোধী দলনেতা বলছেন পুরো ক্যাবিনেটটাই চোর, আর সেই শিলমোহর দিচ্ছে হাইকোর্টের রায়। ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী, 100 ভাগ তার দায় তিনি অস্বীকার করতে চাইছেন এবং তার দায় এখন তিনি বাকিদের ঘাড়ে ফেলে দিতে চাইছেন। মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের ফাঁসাবেন নিজেকে বাঁচাবার জন্য, এ আমরা অতীতেও দেখেছি, কিন্তু মুখ্যমন্ত্রী ছাড় পাবেন না। শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো, এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কখনো পাশে থাকার কথা, কখনো নিজেকে আলাদা করার কথা, কিন্তু অভিষেক এতগুলো সভা করলেন, 3 দিন 72 ঘন্টা পেরোতে চলল, একটা শব্দ খরচ করেননি। আমি আপনাদের বলছি, আমি ভেবেচিন্তে কথা বলি, আমি হাওয়ায় কথা বলি না। প্রথম দফায় যে 3টে লোকসভা আসনে ভোট হয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমি আপনাকে বলছি বাংলা বিরোধীদের বাড়িতে ঢুকে এই 3টে জেলার মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করেছে।